আবারও স্বাগতম জানাচ্ছি পিএসপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আরো একটি নতুন পর্বে। আজকে আমরা জানবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ দিস কিওয়ার্ড সম্পর্কে। তাহলে দিস একটা ভেরিয়েবল, তাহলে দিস ভেরিয়েবল কি কাজে ব্যবহৃত হয়? দিস ব্যবহৃত হয় অর্থাৎ আমি একটা ভেরিয়েবল সেট করলাম, ওই ভেরিয়েবলটাকে ইউজ করব। অর্থাৎ আমি একটা ভেরিয়েবল না বলে প্রপার্টি বলি, একটা ক্লাসের মধ্যে একটা প্রপার্টি সেট করলাম, ওই প্রপার্টিকে অ্যাক্সেস করার জন্য তো ওই প্রপার্টির ভিতরে কোনো একটা ডেটা সেট করার জন্য আমরা দিস ব্যবহার করতে পারি। তাহলে দিস কিভাবে আমরা ব্যবহার করব তা দেখার জন্য আমরা প্রথমে কোথায় চলে যাব? অ্যাটম এডিটরে। এন্ড দেন এখানে আমাদের ব্রাউজারটা কি করা আছে? ব্রাউজারে লাইভ সার্ভার অন করা আছে। তাহলে এখানে আমি লিখে দিলাম পিএসপি অর্থাৎ ওপ দিস কিওয়ার্ড। তাহলে এখন আমরা একটা ক্লাস তৈরি করব প্রতিবারের মতোই। তাহলে ক্লাস তৈরি করার জন্য লিখব CLASS ক্লাস, ক্লাসের পর ক্লাস নেম কি দিব? ইউজ ডেটা নামক একটা ক্লাস তৈরি করলাম। ক্লাসের তারপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এরপর আমরা একটা পাবলিক প্রপার্টি তৈরি করব, PUBLIC পাবলিকের পরে দিব এখানে কি দিতে পারি? ইউজার নেম নামক একটা পাবলিক প্রপার্টি তৈরি করলাম। এরপর একটা ফাংশন, একটা পাবলিক মেথড তৈরি করব, PUBLIC পাবলিক মেথড তৈরি করার জন্য আমাদের লিখতে হবে FUNCTION ফাংশন। ফাংশনের পর দিব এর নাম। ফাংশনের নেম কি হবে? যেমন দিলাম ফাংশনের নেম দিব মাই ডেটা নামক একটা ফাংশন তৈরি করলাম। এরপর এর ভিতরে আমরা ডেটা ইকো করব। যেমন ধরুন ইকো লিখলাম, ইকো লিখার পর একটা ওয়েলকাম অর্থাৎ একটা মেসেজ আমরা ব্রাউজারে আউটপুট হিসেবে দেখাবো। তাহলে মেসেজ লেখানোর জন্য এখানে লিখতেছি ওয়েলকাম, WELCUME ওয়েলকাম। ওয়েলকামের পর ডট দিলাম, কনক্যাট করব দিস। এখানে লিখলাম $THIS দিস মানে হচ্ছে এই উপরের ভেরিয়েবল দিস, এই দিস দ্বারা বোঝানো হচ্ছে এর উপরে থাকা পাবলিক প্রপার্টি। ওকে, তাহলে এখানে দিলাম ড্যাশ দেওয়ার পর গ্রেটার দেন দিয়ে কি দিব? এই অর্থাৎ দিস দ্বারা কাকে বোঝাচ্ছি? আমরা ইউজার নেমকে বোঝাচ্ছি। এখানে $সাইন দিতে পারবো না। দিস দিয়ে যখন আমরা এই পাবলিক প্রপার্টিটাকে অর্থাৎ এই পাবলিক প্রপার্টিটাকে ডিফাইন করব, তখন এখানে $সাইন দেওয়া যাবে না। তাহলে ইউজার নেম এতটুকু, দিস ইউজার নেম ডট আবার বিয়ার দিলাম, যাতে একটা তিনটা যদি মেসেজ একসাথে হয়ে যায় একটা ব্রেক নিচ থেকে নিয়ে নেয়। এখন রিফ্রেশ দিলে আগের মতোই, কোনো পরিবর্তন নাই। কেন? কারণ এই ক্লাসের ভিতর যে ডেটাগুলো থাকে সেগুলো ইনক্যাপসুলেট অবস্থায় থাকে, সেগুলো কোনো জায়গায় যদি আমি বাইরে থেকে অ্যাক্সেস না দিই অ্যাক্সেস করা যায় না। অ্যান্ড দেন এখন এই দিস অর্থাৎ এই ইউজার নেম ডেটাটা আমরা কি করব? দেখুন এখানে এই ভেরিয়েবলটা নিলাম, ঠিক আছে, অর্থাৎ এই ভেরিয়েবল বলতেছি বারবার, এটা একটা প্রপার্টি। এই প্রপার্টি নিলাম, ঠিক আছে, কিন্তু এই প্রপার্টির ভিতর কোনো ডেটা আমরা কি করি নাই, অ্যাক্সেস দিই নাই। অর্থাৎ প্রপার্টিটা একটা ব্ল্যাঙ্ক প্রপার্টি, এখনো এর ভিতর কোনো একটা ডেটা স্টোর করে দিই নাই। তাহলে স্টোর করার জন্য আমরা প্রথমে এটাকে এই টোটাল ক্লাসটাকে একটা অবজেক্টে পরিণত করব। এর জন্য আমি আবার $সাইন নিয়ে OVG নামক একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবলের ভিতরে লিখলাম হচ্ছে ইউজ ডেটার পর এভাবে দিলাম। এর আগে লিখতে হবে নিউ নাম হচ্ছে একটা নতুন ক্লাস, নিউ অর্থাৎ অবজেক্ট তৈরির সময় এভাবে লিখতে হয়। তাহলে অবজেক্ট নিউ। এন্ড দেন নিচে আসলাম, নিচে এসে এই অবজেক্টটার ডেটাগুলো কি করব? অর্থাৎ এই প্রপার্টির ডেটাটা ভ্যালুটা আমি সেট করে দিব। প্রপার্টির ভ্যালু সেট করার জন্য প্রথমে আবার OVG লিখলাম, অবজেক্ট ইজ ইকুয়াল টু অবজেক্টের ভিতরে থাকা ইউজার নেম এবং এর ভ্যালুটা সেট করে দিব। এর ভ্যালুটা কি দিলাম? আমার নাম দিলাম ধরেন, তাহলে সাজ্জাদ। তাহলে এখানে লিখে আসবে ওয়েলকাম সাজ্জাদ, তাই না? তাহলে এখন ভ্যালু সেট করে দিলাম সাজ্জাদ। অ্যান্ড দেন এই ডেটার এই ফাংশনটাকে এখন আমরা এই অবজেক্ট থেকে ফাংশনটাকে কল করব। কিভাবে? লিখলাম OVG অবজেক্ট ড্যাশ গ্রেটার দেন ফাংশন নেম কি দিছি, ফাংশন মেথড নেম কি দিছি। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আমি বারবার এটাকে কি বলতেছি, প্রপার্টিটাকে অনেক ক্ষেত্রে ভেরিয়েবল বলতেছি, মেথডটাকে অনেক ক্ষেত্রে ফাংশন বলতেছি, কিন্তু এগুলো আসলে ফাংশন। কনসেপ্টের সাথে মেলানোর জন্য এটাকে প্রপার্টি বলা হয়, এটাকে মেথড বলা হয়। ওকে, কিন্তু এগুলো বাস্তব হচ্ছে একটা ভেরিয়েবল এবং একটা ফাংশন। আচ্ছা, তাহলে মাই ডেটা, তাহলে এখানে লিখবো মাই ডেটা মাই ডেটাকে
এতটুকু লিখলেই হবে। এখানে আমি ইকু দিই নাই, অনেকে খেয়াল করবেন ইকু দিতে হবে না কেন, কারণ এখানে আমি পাবলিক ফাংশনের ভিতর কি ডেটাটাকে ইকু করে রাখছি, অবজেক্টের ভিতর এখন ফাংশনটা কল করলাম অথবা মেথডটা কল করলাম, রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিলে ওয়েলকাম সাজ্জাদ লিখে আসতেছে, কোনো স্পেস নাই, স্পেসটা আমি এখানে দিয়ে দিতে পারি ওয়েলকামের পর। রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিলে এখন শো করবে, এতক্ষণ রিফ্রেশ হচ্ছে, হ্যাঁ দেখুন ওয়েলকাম সাজ্জাদ লিখেটা আসতেছে। তাহলে এখন আমি যদি আবার আরেকটা ভ্যালু স্টোর করে দিই, যেমন ধরেন প্রথমে ইউজার নেম ইজুগুলো দিলাম সাজ্জাদ, এরপর যদি আমি আরেকটা ভ্যালু কি করে দিই স্টোর করে দিই, যেমন এই অবজেক্ট সেকেন্ড লাইনটা কপি করলাম, কপি করে পেস্ট করলাম, অথবা এভাবেও করতে পারি আমরা, এখানে অবজেক্ট একটা, এখানে দুইটা দিলাম, এখানে চেঞ্জ করে আরেকটা ট্যাক্স দিলাম, দেখি আমাদের নিচেরটা অ্যাক্সেস করবে তখন। আমার অ্যাটম এডিটরটা অনেক ক্ষেত্রে প্রবলেম করে, একে আকিব দিলাম, তাহলে রিফ্রেশ দিই, রিফ্রেশ, ওয়েলকাম আকিব আসতেছে। তাহলে উপরেরটা এখন কি অ্যাক্সেস করতেছে না, কেন অ্যাক্সেস করতেছে না? অ্যাক্সেস না করার কারণ হচ্ছে পিএইচপি সব সময় নিচেরটাই কি কাউন্ট করে, পিএইচপি এবং সিএসএস সবগুলোর বেলায় সেম কথাটা সত্য। তাহলে এটা এভাবে যদি আমি না করে এই আকিবটা এখান থেকে কাট করে নিয়ে নিলাম, অ্যান্ড দেন এটা দুইবার করে আমরা কি করব পেস্ট করব, এখানে নিচে আসলাম পেস্ট অ্যান্ড মাই ডাটাকে আবার কল করলাম এর নিচে, এই ডেটা নিচে এখন দুইটা আমরা ডেটা দেখতে পাবো, ওয়েলকাম আকিব অ্যান্ড ওয়েলকাম সাজ্জাদ। দেখুন ওয়েলকাম সাজ্জাদ, ওয়েলকাম আকিব, এভাবে আমরা কি করতে পারি ডেটাগুলো সেট করতে পারি। তাহলে আমরা দিস কিওয়ার্ড দ্বারা কি করলাম, তাহলে দিস কিওয়ার্ডের দ্বারা আমরা, তাহলে এভাবে আমরা কি করতে পারি দিস কিওয়ার্ড ইউজ করতে পারি। দিস কিওয়ার্ডের ইউজ কি, দিস কিওয়ার্ড দ্বারা কি বোঝানো হচ্ছে, দিস কিওয়ার্ডটা মনে রাখবেন, দিস কিওয়ার্ড দ্বারা এই ভেরিয়েবলটা বোঝাচ্ছি আমরা। দিস কিওয়ার্ডের পর এখানে ডিফাইন করে দিয়েছে ইউজার নেম, তাহলে ইউজার নেমের ভেরিয়েবলটা ভ্যালুটা সেট করো। দিস কিওয়ার্ড দিয়ে যখন আমরা ভ্যালু সেট করব তখন ডলার সাইনটা দিতে হবে না, ডলার সাইনটা যদি দিই এরর আসবে, বিষয়টা মাথায় রাখবেন। তাহলে ধন্যবাদ সবাইকে, আজকে টিউটোরিয়াল এতটুকু পর্যন্ত। নেক্সট টিউটোরিয়ালে আমরা আরও অন্য কিছু শিখবো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং।